বন্ধুরা, তো আজকে মৌসুমি তার মামা বাড়িতে এসছে। ওর বোন এই যে, আর ওই দিকতে বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। মৌসুমি হাত দিল। তো তো একদম এটা হচ্ছে হাওড়ে, ওটা খড়গপুর, হাওড়া খড়গপুরের মিডিলে। আর আমরা যারা শহরে থাকি না, এই সবুজটাকে খুব মিস করি। তো যারা, আমি বিশেষ করে সবুজটাকে খুব ভালোবাসি। তো সবুজ বলতে তোমরা কিন্তু আবার অন্য কিছু ভেবে নিও না। তো যাই হোক, এই রাস্তাটা তোমরা এনজয় করো। দেখতে পাচ্ছ কি ধুধু করছে, মনে হচ্ছে দিগন্ত। দেখো, দেখ, মনে হচ্ছে দিগন্ত একদম, যে আকাশটা মনে হচ্ছে ওই মাটির মধ্যে মিশে যাচ্ছে, পুরো ধুধু করছে মাঠ। কি সুন্দর সত্যি। আমার বিশেষ করে এইসব জায়গা তো প্রচণ্ড বেশি ভালো লাগে। কিছু বলতেও পারছি না, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও মুখটু কেন মুচকে মুচকে যাচ্ছে। তো আমরা মামা বাড়ি পৌঁছে গেছি, এবার আমরা বাড়িতে ঢুকবো। এখানের দিনগুলো কেমন কাটছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এখানটা একটু রোদ কম আছে, তারও কথা বলে নিই ওদের সাথে। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে এখানে দিনগুলো কেমন কাটছে, আর অভিষেকের এখানে এসে কেমন এক্সপিরিয়েন্স হলো। এখনের জন্য টাটা। হ্যাঁ, তো তুমি টাটাও কেন বলছো? তুমি তোমার বোনকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দাও। আয়, বল। ও হচ্ছে মৌসুমীর মাসির মেয়ে, ওর নাম হচ্ছে নেহা। তো ও আজকে আমাদের সফর সঙ্গী, এবং এছাড়াও অনেকেই রয়েছে। তো ওর ভাই আছে, মৌসুমীর, ওর ভাই, মৌসুমীর ভাই। এবার ওদিকে ওই মামিরা আসছে, তোমরা পরিচিতি করতে করতে হাঁপিয়ে যাবে। হ্যাঁ, চলো সাথে তো শেয়ার করিনি যে আজকে মৌসুমি কেন এসছে এখানে। মৌসুমির আজকে যে দাদু, অর্থাৎ মায়ের ঘরের যে মায়ের বাবা, তো তার আজকে একটা ওই গৃহস্থ যে পুজোটা হয় ওই বাড়ি প্রতিষ্ঠা দিবসে, তো ওই পুজোটা ওদের আজকে ওরা করছে। তো মৌসুমি খুবই আনন্দে আছে, তোমরা দেখতে পারো। তো এইখানে একটা রিচুয়াল হবে, মৌসুমি আমাকে ডাকছে। তো তো দেখো রিচুয়ালটা কি। গরুর পা ধোয়ানো, এই রিচুয়ালটা হবে এখন আমাদের। তো এমনভাবে আমি বলছিলাম যে বাড়ির প্রতিষ্ঠা দিবস ওই সেই, হ্যাঁ, তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা নাকি আজকে ভূমি পুজো, মানে ওই বাড়িতে ঢোকার আগে যেটা হয় পুজোটা। আমি না বেসিক্যালি পুজো টুজো বিষয়ে অতটা বেশি নজর মানে রাখি না। তো এখন এখানে আমরা ওই মানে ওরা এখন গরুর পা ধোয়ানোর একটা রিচুয়াল, সেটাই হচ্ছে। তো আমাদের গোমাতা যে কোনো শুভ কাজে তাদের দরকারই পড়ে, তো ওই জন্য তার পা ধোয়ানো হচ্ছে। মৌসুমীর মামি পা ধুয়ে দিচ্ছে। দেখো কিচ্ছু খাবে, মন ভরে ভক্তি করে করো, দেখো একদম পা দিচ্ছে। ওই 4 টাকা রাখো, 4 টাকা দিয়ে দিবে একে ছোট বউকে। জড়িয়ে ধরে প্রণাম করতে হবে। মাথা দেখো, মাথা দেখো, মাথা দেখো, মাথা ধরে মাথা দেখো, মাথা ধরে, হ্যাঁ ওরকম করে মাথা দেখো। হ্যাঁ, রাখো নিচে মুখ, মাথা ধরে রাখো, মাথায় ঘাসটা ধরে রাখো, মাথায় ঘাসটা ধরে রাখতে বলছে। তোমার মাথা, হ্যাঁ কিচ্ছু বসো না, একটু বসো,
ভয় ভয় নেই কিছু হাতে নিয়ে সঙ্গে এবার মাথাটাকে নিচু করো যাতে খেতে পারে মুখের দিকে সামনের দিকে করে দেন চলো 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 হাততালি খেয়ে নিয়েছি বৌমার হাতে কতটা উপকার পেল এই সংসারে হ্যালো গাইস, কালকে ভাত খাওয়ার পর তো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো মৌসুমিও আপলোড করেনি, আমাকে বলতেই ভুলে গেছে। তো কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে ফ্যামিলি টাইমটা কাটাতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, বা হাসি মজা এতটাই ব্যস্ত ছিলাম, তো আমরা তেমন কিছু করেই উঠতে পারিনি। হঠাৎ মৌসুমি আমাকে মনে করাচ্ছে, আচ্ছা তুমি ব্লগটা শুরু করলে, ব্লগটা শেষ করলে না? তো ব্লগটা শেষ তো করতে হবে। তো আজকে আমাদের রিটার্ন, তো আমরা রিটার্ন করছি আজকে। আমরা ভায়া হাওড়া হয়ে চুঁচুড়া হয়ে ফিরে যাব, চুঁচুড়া হয়ে ঘাটপাড় হয়ে নৈহাটি। তো হাওড়ে আমাদের অভিজ্ঞতাটা কেমন হলো? আমার অভিজ্ঞতাটা বিশ্বাস করো খুবই সুন্দর হয়েছে। হ্যালো, আমি অভিষেক, আমি মৌসুমি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিষ্মি। তো আজকে মৌসুমিকে কিন্তু আজকে খুব বিধ্বস্ত দেখতে লাগছে, আর এই গরমটাও তো মারাত্মক পড়েছে। হ্যাঁ, আর পেছনে আমাদের ভাই, মৌসুমির ভাই বসে আছে, উকি মারছে। ওকেও একটু ব্লগে নিয়ে নিই, নাহলে ওর রাগ হবে। হ্যাঁ, তো আমাদের হাওড়ে তোমার, আচ্ছা তুমি তো আমাকে নিয়ে তো প্রথমে, হ্যাঁ আমারও হাওড় প্রথম আসা। তো তোমার কি মনে হয়, তোমার এক্সপেকটেশন যা ছিল সেরকমই তুমি দেখাতে পেরেছো হাওড়টাকে? আর একটু বেশি ভালো করে দেখানো যেত, কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে। মারাত্মক মানে কি, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি থামছে, আবার 2 মিনিট 3 মিনিট পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমরা তো ট্রেনই ফেল করলাম বৃষ্টির জন্য একদম। ফলে কি হচ্ছে না, এত কাদা হয়ে রয়েছে। এদিকটা তো গ্রামের রাস্তা, মানে তো মাটির রাস্তা, চারিদিকটা এত কাদা হয়ে রয়েছে, মানে অভিষেককে নিয়ে আমি বেশিক্ষণ বাইরে বেরোতেই পারছি না, বেশি দেখাতেও পাচ্ছি না। ও যে সবুজটা ভালোবাসে, ওকে একটু গাছপালা পুকুর এগুলো যে দেখাবো, প্রাকৃতিক দৃশ্য যে দেখাবো, সেই সুযোগটাই হয়ে উঠছে না। তো যেটুকু দেখাতে পেরেছি সেটুকু আশা করি ওর ভালো লেগেছে। আর যেটা ওর ভালো লাগেনি সেটা তো ও বললো। আমরা যখন ছোটোবেলায় মামাবাড়ি আসতাম তখনই দেখেছি যে এখানে ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, আমরা সেই সময় ওই হাত পাখাই আমাদের ভরসা ছিল, লম্ফ, হ্যারিকেন, এগুলোই আমাদের ভরসা ছিল। তখন তো ইমার্জেন্সি লাইটেরও এত চল ছিল না। তো সেই জায়গা থেকে এখন আমার মামাবাড়ি অনেকটা উন্নত, আমাদের সেটা ভালো লাগবে। কিন্তু ও তো একদমই এসবের সাথে অভ্যস্ত নয়। না, ভালো আমারও লেগেছে, কিন্তু কি বলতো, মানে হ্যাঁ সিচুয়েশনগুলো ভালো আমারও লেগেছে। হ্যাঁ, কিন্তু কি বলতো, আমরা মানে হয়তো বর্ষাকালের জায়গায় অন্য শীতকালে এলে পরে আর একটু হয়তো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, শীতকাল গ্রীষ্মকালেও খারাপ লাগে না, গাছপালা আছে তো, মানে ঠান্ডাই হয়, প্রাকৃতিক হাওয়াটা পাওয়া যায়।
তো তারপরে মাঝে মাঝে এখানে কারেন্ট লোডশেডিং হচ্ছে, একটুখানি বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যাচ্ছে। কারণ 1 মিনিট, ট্রেন আসছে, ওয়েট করে যাও। এখানে কি বলো তো, ওই যে কারেন্টের যে কাজগুলো করা হয় না, বড় বড় কাজগুলো শহরে যেরকম থাকে, এদের এরকম কাজগুলো না। এরা মানে কেউ কেউ পার্সোনালি, কেউ কেউ এইভাবে না নর্মাল তার ইউজ করে কারেন্ট টেনে নিয়ে গেছে। ফলে কি হয়, একটুখানি বৃষ্টি হলেই, বা যেহেতু গাছগাছালিটা বেশি আছে, গাছ পড়ে যাওয়ার ভয়েতে মানে কারেন্টটা অফ করে রাখে। তো ফলে এখানে লোডশেডিংও হচ্ছে বেশি, ওর সেগুলোতে প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে, ওর একটু বেশি প্রবলেম হচ্ছে। তো এই মানে মিশ্র অভিজ্ঞতা ওর। আর আমার একটা সাইড ভালো লাগছে যে আমি যেখানে ছোটোবেলায় ছিলাম, কাটিয়েছি, এই পুকুরের ধারে গিয়ে পিকনিক করেছি, এই পুকুরে স্নান করতে আসতাম, এই সমস্ত তুমি সে করে স্টোরিগুলোকে টেনে ফিরে শোনাচ্ছি। এসছো। এই স্টোরিগুলোকে শোনাচ্ছি, আমার ভালো লাগছে যে আমার ছোটোবেলাটা ওকে দেখাতে পারছি, যে দেখো এখানে আমি এটা করতাম, ওটা করতাম। আমার ভালো লাগছে, ওকে নিয়ে এসে আমার বেশ ভালো লাগছে যে আমার জীবনের গল্পগুলো যেগুলোতে ও ছিল না, সেইগুলোকে আমি আজকে গল্পতে include হলাম। হ্যাঁ, অনুভব করতে পারছি, ওকে অনুভব করাচ্ছি। ঠিক আছে, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, চলে যাবে, মানে অবশ্যই কোথাও ঘুরতে গেলে ভালো অভিজ্ঞতা হবে, খারাপ অভিজ্ঞতা হবে, মিশ্র থাকে, হ্যাঁ। সবকিছু ভালো হতে লাক্সারিয়াস পারে ভাবে না। সবসময় যে সবটা থাকবে সেটা না। যারা ভ্রমণ প্রেমী তারা কষ্ট করেই ঘোরেন, আর এটাই। হ্যাঁ, তো আমরা দুজনারই কিন্তু বক্তব্য আগেই বলেছি। তো যে ভিডিও, যারা গ্রামে থাকো, যারা যেখানে থাকো, তাদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো। আমরা পরবর্তী ভিডিওতে তাদের নাম আর তাদের অভিজ্ঞতা সবটাই তুলে ধরবো হ্যাঁ। আমাদের মতো করে। আমরা জানতে চাইছি যে তোমাদের কোথায় থাকতে বেশি ভালো লাগে, গ্রামে না শহরে, একদম। এবং তার রিজনটাও আমাদেরকে জানাবে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম এবং বাড়ির পথে রওনা দিলাম।